কিসের মতো? প্লিজ বলবে না বাস কন্ডাক্টর। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ভালো লাগছে না। স্কুল না, এতক্ষণে বুঝতে পারলাম ও কি বলছিল। এনিওয়ে, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা তো আজকে খুবই ভালো মুডে আছি আর বের হচ্ছি। এখন বাজে প্রায় 6:30। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আরো একটু অপেক্ষা, এতদিন যখন অপেক্ষা করেছো আর একটু অপেক্ষা করে নাও। এখন সোজা বেরিয়ে যাব নাইস রোডে, ওখানে দেখা হবে আরেক পার্টির সাথে, মানে রিয়াদের সাথে। চলো শুরু হোক যাত্রা। সকালে সূর্যোদয় এখন হচ্ছে। আমরা এখন নাইস রোডের সামনে এসে একটু দাঁড়িয়েছি, অপেক্ষা। এখানে আরেক পার্টি জয়েন করবে আমাদেরকে। আর প্রচন্ড ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি অনেক ফগ হয়ে আছে চারদিকে, পুরো সাদা হয়ে রয়েছে। অবভিয়াসলি ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, এতে আমাদের ওদিককার মতো ঠান্ডাটা নেই। এদিকের মতো ঠান্ডা নয়, কিন্তু ঠান্ডা আছে। এই গুড মর্নিং মামাম, গুড মর্নিং। চলো চল, মাইসোর রোডে নেমেই করবো। টোল দিয়ে নেমে তারপরে, হ্যাঁ টোল দিয়ে নেমে। এসে গেছি আমরা কাদাম্বা ভেজ রেস্টুরেন্টে। আপাতত আজকে আমাদের এখানেই হচ্ছে ব্রেকফাস্ট। ভালো খেতে, খাও, খেতে পারবে এতগুলো? দুটো তো, একটা দান করে দিয়েছি। অনেকক্ষণ ধরে আমরা সাসপেন্স ক্রিয়েট করে রেখেছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন মাইসোরের রাস্তায়। এই উইকেন্ডটা আমরা কাটাবো উটিতে। তো আশিস, রিয়া, আমি, তাতা, মেজমা, মা, পুচকু, ভাই আর রিমো অনেকদিন বাদে একসাথে আমরা ঘুরতে যাচ্ছি। সো খুব ভালো করে উইকেন্ডটা কাটাবো আমরা। ক্রিসমাস উইকেন্ড, ঠান্ডা ঠান্ডার মধ্যে অনেক অনেক মজা করে। প্লিজ সাথে থেকো, হোপফুলি নেক্সট ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, অনেকটা সাসপেন্স হলো, তবে যেমনটা বললাম আমরা তো বেরিয়ে পড়েছি একটা গাড়ি হায়ার করে। এরকম গাড়ি নিয়ে আমরা এর আগেও বেরিয়েছি, পুরো একটা প্যাকেজের মতো করে নেওয়া, পুরোটাই পেট্রোল, তার সাথে তোমার টোল, সব কিছু নিয়ে। এবার ব্যাঙ্গালোরে যেহেতু তোমরা যদি এরকম কোনো গ্রুপের সাথে, মানে কোনো গাড়ির সাথে যদি এরকমভাবে কন্ট্যাক্ট করে যেতে চাও, আমরা না নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা তাহলে কন্ট্যাক্ট করে যেতে পারবে, তোমাদেরও সুবিধা হয়ে যাবে। সেকেন্ড থিং, আজকে যে ড্রাইভার এসছে আমাদের সাথে, তিনি কিন্তু কানাডা ছাড়া কোনো ভাষা বোঝেন না। এবার প্রবলেমটা হয়ে গেছে আমাদের যে আমরা তো আর কানাডা বলতে পারি না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য, ওনার জন্য। আমরা কমিউনিকেট করতে পারছি না, তাই একটু কিন্তু বেশ টেনশন আছে। দেখা যাক কী করে কাটাই। এই এখন আমরা ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ের শেষ পথে। এখান থেকে এক্সিট নেব মাইসোরের দিকে। মাইসোর পার করে আমরা
যাব এখন উটির রাস্তা ধরবো। এখান থেকে প্রথমে যাব বন্দিপুরের রাস্তা, বন্দিপুরের ভায়া বন্দিপুর হয়ে আমরা উটির দিকে রওনা দেব। ক্রিসমাসের লং উইকেন্ড আর প্রচুর ট্রাফিকের লাইন, আর এমনিতেই এক্সপ্রেসওয়েতে নামছি তো এখানের মধ্যে এখন টোলের মধ্যে মোটামুটি আমাদের 5-10 মিনিট লেগে যাবে যা মনে হচ্ছে। ভাইয়ারা আমাদের পিছনে রয়েছে। তবে উটি যাব বলছি, স্টে আমাদের কিন্তু উটিতে না, উটির থেকে আরো একটু এগিয়ে গিয়ে কোটাগিরি হিল স্টেশনে আমরা থাকবো। ওখানে একটা আমাদের কি নাম হয়েছে, ভিলা না, ভিলা মানে বেসিক্যালি এয়ারবিএনবি একটা বুক করে নিয়েছি আমরা, একদম পুরো ভিলা থাকবে, দারুণ দেখতে, মানে অন পেপারস বা বলতে পারো ওয়েবসাইটের মতো দেখতে আমাদের বেশ ভালো লেগেছে। গিয়ে বুঝতে পারবো অ্যাকচুয়ালিতে কেমন। রিয়ালিটি চেকটা পৌঁছে হবে। হ্যাঁ, সেটা সবসময় একটু হয়ে যায় এদিকে ওদিকে, আনলেস এন্ড আনটিল ইউ টেক, বাট খুবই ভালো প্রপার্টিটা দেখতে আমাদের খুব ভালো লেগেছে। হোপফুলি তবে আমরা রোডটা এখন বেশি এনজয় করছি, ভীষণ ভালো রাস্তা, জাস্ট মাইসোর। সো হোপফুলি আরো এনজয় করতে করতে যাব, তোমরাও যাবে আমাদের। আর সাথে হয়তো এটাও এক্সপেক্ট করছি যে বন্দিপুরে আমরা কিছু যদি দেখতে পারি তো আমাদের দুটো জিনিস একসাথে হয়ে যাবে। লং ডিস্টেন্স ট্রাভেলের জার্নি রিচুয়াল, একটু গান্না জুস। রোদটা বেরিয়েই গেল, সেই ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা থাকবে, টেম্পারেচার ইয়ে দেখাচ্ছে। কেন তুই আনিস না জ্যাকেট প্যাকেট? না, ফ্রম সকালে শীত টু এখন মিড মর্নিং এর কটকটা রোদ, বেশ হঠাৎ করে একদম টেম্পারেচার ফ্লাকচুয়েট, মানে টেম্পারেচার ফ্লাকচুয়েট বলবো না, টেম্পারেচার চেঞ্জ। এবার হোপফুলি বন্দিপুরের পার করার পর থেকে টেম্পারেচারটা একটু ড্রপ করবে, যেটা আমরা দেখছি। মোটামুটি উটি কোটাগিরির ওখানে টেম্পারেচারটা অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম 9 থেকে ম্যাক্সিমাম 16-17 ফ্লাকচুয়েট করছে। দেড় ঘন্টা বাদে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিলাম। এখানে এমনি দাঁড়িয়েছি, এখন বন্দিপুরে ঢুকে পড়বো, আর মোটামুটি 4-5 মিনিটের মধ্যে বন্দিপুরে ঢুকে পড়বো। তার আগে একটু দাঁড়ালাম, ভাইওরা একটু পিছনে পড়ে গেছে, মোটামুটি 10 মিনিটের ডিস্টেন্সে চলছি আমরা। তো ভাইওরা আসুক, ওদেরও নাকি খিদা পেয়েছে, তো কেক গুলো তো সকালে খাওয়া হয় নাই, তো সেগুলো একবারে খাওয়া দাওয়া একটু করে তারপরে আবার এখান থেকে রওনা দেব। তবে এত গরম পড়ে গেছে এখানে। তোমার কি পর্দা? এটা পড়বে না, এটা তো আটকে দিয়েছো। প্রচন্ড গরম, কখন যে ঠান্ডা। আমি একটু কমলা লেবু খুঁজছিলাম কিন্তু কমলা লেবু নেই এখানে, আমার প্রচন্ড গরম লাগছে। বন্দিপুরে ঢোকার আগে মনে হয় না বাবু ওই একটা ছোট জায়গাটাতে ছিল, ওখান থেকে নিয়ে নিতে পারতাম। এক কাপ চা 12টা বাজে। চিনি দিয়ে চা ফু দিয়ে খা, পানি নিয়ে আসলে ভালো ছিল। আমি বুদ্ধি দিয়েছিলাম ফ্লাস্কের মধ্যে নিয়ে যাওয়ার। হ্যাঁ, রেমা বলেছিল আমরা কোথায় যাচ্ছি? চা খাই না, খেয়ে নে, বলি চা খেতে। 12টার সময়, এখন 8টার সময় ব্রেকফাস্ট করে সবার পেটের মধ্যে লেগে গেছে। ঠিক আছে, এখন একটু শান্ত পাওয়া যাবে তো। এই এখন আমরা ঢুকবো বন্দিপুরে, এখান থেকে এন্ট্রির একটা কিছু নিতে হবে, টিকিট বা কিছু সামথিং। কি এক্স্যাক্টলি নিতে হবে সেটা আমিও এখন বলতে পারছি না, তবে এখানে এই লাইনটা সেটার জন্যই দাঁড়িয়ে রয়েছে। ফরেস্ট এন্ট্রি ফি এখানে হচ্ছে হলো 20 টাকা। 20 টাকা দিয়ে আমরা ফরেস্ট এন্ট্রি ফি দিয়ে এবার এই যে বন্দিপুরের গেট ঢুকে পড়লাম। বন্দিপুর টাইগার রিজার্ভ। ঢুকতেই আমরা দেখে নিলাম এখানে অনেকগুলো হরিণ। দেখো এইখানে তোমরা যদি দেখতে পারো এই মাঝখানটার মধ্যে, যদিও আমার জুম ইয়েটা এতটা খুব একটা ভালো না, তবু এই জায়গাটার মধ্যে বেশ অনেকটা একটা ঝুন্ডের হরিণ রয়েছে। এই যে এইখানটার মধ্যে দেখতে পারবে একটু, অনেক হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক হরিণ দেখা যাচ্ছে এখানে। চলিয়ে স্যার।
আধা ঘন্টারও বেশি হয়ে গেছে আমরা এই এক চেকপোস্টে দাঁড়িয়ে আটকে রয়েছি। এটা হচ্ছে কর্ণাটকা তামিলনাড়ু বর্ডার। এখানে চেকপোস্টে না করে তো আমরা যেতে পারবো না, এগোতে পারবো না। এই চেকপোস্টের জন্য অলমোস্ট আধা ঘন্টা 40 মিনিট হতে চলেছে এখন। লাইনটা কচ্ছপের গতিতে চলছে। এই বর্ডার জোনে এসে দাঁড়িয়েছি। ভিজিট গেট কর্ণাটকা স্টেট। হ্যাঁ, আমরা আসবো, আমরা এখানেই থাকতে হবে, কিছু করার নেই। ফাইনালি এখন আমরা কর্ণাটকা ক্রস করে তামিলনাড়ুতে ঢুকলাম। এটা হচ্ছে মুদুমালাই টাইগার রিজার্ভ। চেকপোস্টের পর থেকে আর জাম নেই, চেকপোস্ট অবধি আমাদের মোটামুটি সময় লেগে গেল বেশ অনেকটা, এখানে একটু ডিলেই হয়ে গেল। যাই হোক, একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের ফ্যামিলি কার দেখে, মানে পিছনে ভাইদের কারটা মনে পিছনে ছেড়ে দিয়েছে না, তো পিছনে ওই ফ্যামিলি কার দেখে ভিতরে মানে বেসিক্যালি বয়স্ক মহিলা টহিলা থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে তখন আর কিছু ইয়ে করে না, ওরা বেশি জিজ্ঞাসা টিজ্ঞাসা কিছুই করলো না, ইনফ্যাক্ট খালি দেখলো আর ছেড়ে দিল। তবে যদি ব্যাচেলার হয় বা ইয়াংস্টার্সরা হয় তখন একদম ডিক্কি খুলিয়ে কি জিনিসপত্র ব্যাগ খানি সব ছিন্ন বিচ্ছিন্ন করে সব চেক করা শুরু করে। খুব বায়াসড ব্যাচেলার্সদের প্রতি, এই জন্য ব্যাচেলার্সদের জন্য একটা বিয়ে করে ফেলো, তারপরে ট্রিপে বেরো। চলো এবার তামিলনাড়ু ঢুকে পড়েছি। এখন মুদুমালাই টাইগার রিজার্ভ দিয়ে পার করে তারপরে ঢুকে পড়বো উটিতে। দেখি টাইগার দেখতে পাই নাকি। বা তখন থেকে অপেক্ষায় রয়েছে যে টাইগার বা কিছু অন্য পশু পক্ষী যদি দেখা যায়, স্পেশালি পিকক দেখার কথা বলছে। হ্যাঁ, আচ্ছা মাঙ্কি, আচ্ছা আমি বেশি মাঙ্কি আমাদেরকে লঙ্গুর, এটা লঙ্গুর, এটা পিছনে আরেকজন অ্যাজ ইউজুয়াল। না ঘুমালে তো ট্রিপটাই কমপ্লিট হয় না, ম্যাডাম। কি বলছিলাম বলো? যে ক্যামেরাটা বন্ধ, এইটুখানি একটা নোংরা নদী, চিকন নদী, আর এইটুখানি গাছপালা দেখে কি খুশি, পিকনিক খাই এখানে। তো বুঝা যাবে, দেখে আসবি ঘন তুমি জঙ্গল, ইনভাইট করো সবাইকে। সুন্দর জায়গা। তো এটা সুন্দর, সামনে নদী আছে তো। কি নদী এটা? এটা নালা। নদী কোন অ্যাঙ্গেলে? হ্যাঁ, নদী কোন অ্যাঙ্গেলে? আরে গলফিল্ডের নদী এটা। নদীটা নালা, হরিণটা ছাগল। নদী এই যে দেখো তো, এই যে নদী, সেই দেখেই খুশি। গাইছে মনে হচ্ছে কি সুন্দর জায়গা। আমরা থার্ড হেয়ার পিন টার্ন নিলাম। এখানে এরকম 36টা হেয়ার পিন টার্নস আছে, নিচে লেখা রয়েছিল। খুব মজা লাগছে এবার পাহাড়ের চড়াইটা। এই পাহাড়গুলো আমাদের ওদিককার পাহাড়ের মতো না, আমার মতো সুন্দর। এই পাহাড়গুলো সুন্দর, ওই পাহাড়গুলো, এটা সুন্দরী পাহাড়, এটা সুন্দরী পাহাড়। তো কোনটা বান্দরী পাহাড়? সে না, এটা হলো নেচারের জিনিস। আমি কেন এত সে নাই জানি, ভালো লাগছে। আমাদের কান একদম বন্ধ হয়ে গেছে। আমার তো হয়নি এখনো। কান বন্ধ হয়েছে, ঢুকবে তো ঢুকলে হয়, ঢুকতে লাগে, কান বন্ধ হয়ে গেছে। পুরো আবহাওয়াটাই যেন একদম পরিবর্তন হয়ে গেছে। এতক্ষণ আমরা রিজার্ভ অব্দি বেশ গরমের মধ্যে এসেছি, আর এখন খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, এই যে এখানে লেখা রয়েছে হেয়ার পিন টার্ন, এটা 27 আউট অফ 36। এত ভালো রাস্তা আমরা মানে আসছি এখন, আর এর মাঝখানে তাতাদের গাড়িটা গেছে বন্ধ হয়ে। দেখো পুরো ইঞ্জিনটা এখন খুলে রাখা হয়েছে, কারণ কি খুব গরম হয়ে যাচ্ছে। শুধু তাতাদের গাড়িটাই নয়, পিছনে দেখলাম অলমোস্ট 4টে থেকে 5টা গাড়িতে সেম অবস্থা। এই দেখো চারদিকে গাড়িগুলো সব খুলে খুলে রাখা।
তবে এখানে একটা খুব ভালো টি শপ আছে, নীলগিরি টি শপ, তাই আমি ভাবছি চাটা খেয়ে নিই, একটু খাওয়াও হবে, গাড়িটাও ঠান্ডা হয়ে যাবে। তো এটা আপাতত প্ল্যান। তার মোটামুটি আমরা এখন উটির রাস্তায় উঠেই এসছি। রিমো যেটা বললো উটি স্টার্ট হয়ে গেছে, তো যাই দেখি এখানে কি পাওয়া যায়। চাটা খেয়ে নিলাম আমরা, কি ভালো লাগলো চাটা খেয়ে, কারণ কি প্রচুর মশলা দেওয়া ছিল, ইলাইচি টিলাইচি এসব। এবার এত খিদে পেয়ে গেছে, তোমাদের টাইমটা বলি 2:30টার মতো বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট আজকে ভীষণ আর্লি করেছি, তো প্রবলেমটা এটা হচ্ছে যে পুরো রাস্তায় কোনো খাবারের অপশান নেই। তো চা বিস্কিট খেয়ে আপাতত পেটটা ভরানো হলো। এখন তাড়াতাড়ি করে গিয়ে দেখা যাক কোথায় কি খাবার পাওয়া যায়। মোটামুটি গাড়ির অবস্থাও ঠিকঠাক যা মনে হচ্ছে, বেরিয়ে পড়া যাবে। অর্ধেকটা কি পেট ভরেছে নাকি? এইটুখানি 1/4। ঢুকে যা। আচ্ছা ঠিক আছে, চলো। এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, মোটামুটি এটাই একটা সিঙ্গেল অপশন ছিল। জাস্ট রেস্টুরেন্টের পাশে দেখলাম এত ভালো একটা ভিউ, আর এখানে হচ্ছে টেবিলস, আর একদম টেবিলের গা দিয়ে বিউটিফুল একটা ভিউ, যেখানে বসে বসে আমরা আজকে লাঞ্চ করব। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আজকে লাঞ্চের জন্য, অলমোস্ট 4টে বাজে, কিন্তু তাতে যদি এরকম একটা ভিউ পাওয়া যায় আমার তো মনে হয় না খুব খারাপ ডিল। কি বলছে? এই দুটো ব্যাগ খালি দুষ্টুমি করে, এক জায়গায় বসতে চায় না, দুধু খেতে চায় না, ভাত খেতে চায় না, দেখতে চায়। দুষ্টু থাকে না এগুলো, বসে থাকে না। এটা ঘন্টুর মতো দুষ্টু নাকি? ঘন্টুর মতো দুষ্টু কথা বলে একটা ঘন্টা একটা মামা। যেমন ভালো একটা ভিউ, তার সাথে সিম্পল লাঞ্চ, এগ ফ্রাইড রাইস আর পেপার চিকেন, সবাই মন ভরে খাচ্ছে। এই সময়টাতে এটাই পাওয়া গেছে। অ্যাকচুয়ালি বিরিয়ানিও শেষ হয়ে গেছে, ভেবেছিলাম হয়তো বিরিয়ানি হবে, অনেকক্ষণ বাদে খাবারটা পাওয়া গেল। আর এই যে টোড়া হাট, হ্যাঁ এটা যাবো না দেখতে? আসামের তো না এটা টোড়া হাট, এটা এখানকার ট্রাইব, এখানকার ট্রাইবদের বাড়ি। উটিতে পৌঁছে ভালো মতো লাঞ্চ করেছি, লাঞ্চের জায়গাটাও খুব ভালো ছিল, কিন্তু একটা প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের ইচ্ছে ছিল পাইন ফরেস্টটা কভার করব, কিন্তু সেটা আর হলো না। তো সোজা আমরা বেরিয়ে যাচ্ছি কোটাগিরির রাস্তায়। একটা গাড়িটা একটু প্রবলেম করেছিল দাদা, তোমাদেরকে আগেই বলেছি। তাছাড়াও আমরা বন্দিপুর ফরেস্টে বেশ অনেকটা টাইম আটকে গেছিলাম, তাই বলতে পারো 3-4 ঘন্টা লেট। আর শুধু অ্যাকচুয়ালি দাদার গাড়ি বলতে না, এখানে সব গাড়ি মোটামুটি অলমোস্ট 50% গাড়ি আমরা দেখছি ওই তোমার উঠতে গিয়ে গরম হয়ে যাচ্ছে, তো মোটরটা খুলে একটু ঠান্ডা করতে হচ্ছে। ওখানের মধ্যে বেশ অনেকটা টাইম লেগে গেছে, প্লাস বন্দিপুরের ওই এত হেভি জামের মধ্যে আমরা আরো টাইম লেগেছে, তো ওখানে মোটামুটি 2-2.5 ঘন্টা আমরা ওখানে লস করে গেছি অ্যাকচুয়ালিতে। আর সেই কারণে আজকে একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, হোপফুলি ফেরার দিনকে এটা কভার হয়ে যাবে। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোমস্টেটাতে, কারণ কি 5টা বেজে যাচ্ছে, এরপরে কোথাও ঘুরতে গেলেও আমরা ভালো কিছু দেখতে পাবো না। তবে লাঞ্চটা হয়ে গেছে বলে শান্তি, আর একটু কিন্তু ঠান্ডা হাওয়াও স্টার্ট হয়ে গেছে, তো উটির ফিলটা কিন্তু ভালোই নেওয়া যাচ্ছে, তাই না? ভালো হচ্ছে। আমরা এখন উটি টাউনের মাঝখানে একটু সময় দাঁড়ালাম, একটা এমনি একটু এদিকে ওদিকে কিছু যদি পাই ড্রিঙ্কসের জন্য। কোল্ড ড্রিঙ্ক কিছুই পেলাম না রাস্তার মধ্যে, এদিকে পুলিশও দাঁড়াতে দিচ্ছে না, তো গাড়িটা আগে দাঁড়িয়েছে। দেখি, আমরা এখন একদম উটি টাউনের মাঝে দিয়ে পার হচ্ছি। এই দোকানপাটগুলো আমরা চেষ্টা করব কালকে কভার করার। এখান থেকে প্রতিটা দোকানে আমরা সোয়েটার আর উইন্টার ওয়্যার দেখতে পাচ্ছি, দেখে বেশ ইচ্ছাও করছে কিনতে, কিন্তু এগুলো সব হবে কালকে। এখন সোজা অন দ্য ওয়ে টু কোটাগিরি। আমাদের এস্টিমেট ছিল একরকম, আর আমাদের টাইম লেগে যাচ্ছে একদমই আরো একরকম। ভেবেছিলাম 4টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাবো, কিন্তু এত কিছু মাঝখানে হয়েছে। আর এই
মানে উটি টাউনের মাঝখানে এরকম হেভি জাম, মানে গাড়িগুলো নড়ছে না, লিটারালি গাড়ি টাড়ি বন্ধ করে আমাদের বসে থাকতে হচ্ছে, এরকম ট্রাফিক। সব মিলিয়ে মনে হচ্ছে আরো ঘন্টাখানিক আমাদের লেগে যাবে এখন উটি মানে সরি কোটাগিরি পৌঁছাতে। তবে এখন এই অ্যানাদার অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে উটি থেকে বের হয়ে, তারপরে আমরা একটু বাইরের রোড ধরে কোটাগিরি পৌঁছাবো। তো এখন নেক্সট তোমাদের সাথে একেবারে হোমস্টেতে পৌঁছিয়েই কথা হবে। এর আগে মানে এখন আর আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে, ব্যাটারি আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে। অনেক কষ্টের পর আমরা ফাইনালি কোটাগিরি পৌঁছালাম, তাও এখনো ভিলা মানে রিসর্টে পৌঁছাই নাই। বাজে এখন রিসর্ট বলছি, ভিলা বলছি, হোমস্টে বলছি, তবে হোমস্টেতে পৌঁছাইনি। 7টা বেজে গেছে, আমাদের পৌঁছানোর কথা ছিল 2টো, সেটা থেকে হলো 4টে। দুটোতে পৌঁছানোর কখনোই ইচ্ছা ছিল না। হ্যাঁ 4টা-5টায় পৌঁছানো ছিল, 2 ঘন্টা এক্সট্রা হই। সেটা করতে করতে এখন একদম সন্ধ্যে হয়ে গেছে আর বেশ ঠান্ডা লাগছে। আমরা সবাই কিন্তু গরম গরম জামা কাপড় পরে নিয়েছি। আর মার এখন গিয়ে ফাইনালি একটু ভালো লাগছে, উটি ফিল হচ্ছে। যাই হোক, এখন এখান থেকে একটা বেকারিতে যাব, একটু দেখি একটু কিছু খাওয়া নিয়ে নেবো, কারণ মানে ইভিনিং স্ন্যাক্স এর তো আমরা সেই হিসাব করে আসিনি, আর লাঞ্চটা কোনো মতে হয়েছে আর কি। আর ডিনার ওখানে ব্যবস্থা অলরেডি করে রাখা আছে, তো দেখ কে বাদ মিলতে हैं। এই যে আরেক পার্টি। ঠান্ডায় কি অবস্থা, ঠান্ডায় কি অবস্থা। আমাদের আধা কি আমাদের 100% জার্নিটা রাস্তাতেই কেটে গেল, ট্রাফিকের মাঝখানে। ব্যাঙ্গালোরের থেকেও ডেঞ্জার। বন্দিপুর, তারপরে এই যে উটিতে ঢুকে দাঁড়িয়েই আছি। শেষেমেশে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। বেশ ভালোই লাগছে, তবে এখন এখানে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা আছে, আরেকটা ব্যাপার। আর পৌঁছানোর পর এখন সব জিনিসপত্র রেখে ভিতরে খাওয়া হচ্ছে চা। সেই হোম টুরটা তোমাদেরকে একটু পরে দিচ্ছি, তবে এই দিকটা দেখিয়ে দিই। এখানে এই যে বনফায়ারের প্রিপারেশন চলছে, বেশ সুন্দর। এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা পাথর দিয়ে 2টো বেঞ্চের মতো করা রয়েছে, এদিকে একটা ঝুলনা রয়েছে, আর ভিতরে হৃদ দুধ খাওয়ার জন্য একটু ঘেনার ঘেনা। টিভি দেখতে খাবো, দাঁড়াও টিভি চালিয়ে দিচ্ছি, টিভি চালিয়ে দিচ্ছি, টিভি দেখতে খাবো, দাঁড়াও চালিয়ে দেবো। এখানে চা পান করা হচ্ছে। আমাদের ইভিনিং টি কমপ্লিট হলো। এখন আমরা আগে থেকে বলে রেখেছিলাম এখানে যে চাটা একটু অ্যারেঞ্জ করে রাখতে, তো যেই আমরা এসে একদম গরম গরম চা সার্ভ হয়ে গেছে, যেটা একটুখানি আমাদেরকে রিলিফ দিল বলে। ট্রাভেল করে ভালো ছিল, চাটা ভালো ছিল সত্যি। আগুন জ্বলে গেছে মামা, ঠান্ডা এখানে না ঠান্ডা তো আছে, ঠান্ডা তো আছে, আসামের ঠান্ডার সাথে কম্পেয়ার করলে তো হবে না। ঠান্ডাটা মনে হচ্ছে না যে এখানে ঠান্ডাটা এখানেও টেম্পারেচারটা ঠান্ডাটা ম্যাক্সিমাম জানুয়ারিতে পড়ে। আরেকজন বাবা, এই যে দেখো বাবা, বাবা গলা ভাঙ্গা একদম। আমরা সবাই এখন আগুনের চারপাশে, অনেকদিন বাদে না বোনো এরকম একদম মার্কেটে ফিল হচ্ছে, কিন্তু ঠান্ডাটা মার্কেটের মতোটা না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হাই, কেমন আছে সবাই বলো। পাপা ডাকছে। কিতা কিতা শুনো, জিন্দাল বেল। শেষে রাতে আমাদের ডিনার এখানেই অর্ডার করে দিয়েছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যদিও এটা চিলি চিকেন তো না, এটা কাবাব। তো ঠিক আছে, খাওয়ার টেস্টটা খারাপ না না রে বোনো। তুই বসে খা, এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন? ডিনার
ডিনার করতে করতেই হঠাৎ হৃদের শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আজকের ব্লগটা প্রপারভাবে এন্ড করতে পারিনি। সেটার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকের ব্লগটা চেষ্টা করব তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করার। তবে আজকের এই উটি ট্রিপের ব্লগটা প্রথম দিনের এইভাবেই রাস্তাতেই পুরোটা কেটে গেল। দেখলি প্রচুর কারণে অনেক ডিলে হয়ে গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমাদের এই ছোট্ট ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।